হচ্ছে আমি তোমার সাথে খেলতে চাই, তুমি তো চাও না, তাই না? সম্ভাবনা কিন্তু খুবই কম, তাই না? আচ্ছা, আপনারা কি জানেন উড দিয়ে আপনি কিভাবে স্পোকেন এবং রাইটিং ইংলিশে ব্যবহার করবেন, সেন্টেন্স মেকিং করবেন? উড আপনি কখন ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবেন? তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো যে উডের ব্যবহার আপনি কিভাবে করবেন। তো উড আপনি কখন ব্যবহার করবেন? যখন ভবিষ্যতে আপনার কিছু করার সম্ভাবনা খুবই কম, তখন আপনি কি উড ব্যবহার করবেন। তো এখানে কিছু উদাহরণ আছে, চলুন সেগুলো দেখে। স্পোকেনের ক্ষেত্রে আমি তোমার সাথে আগামী সপ্তাহে দেখা করব। আই উড মিট ইউ নেক্সট উইক। আমি যে তোমার সাথে দেখা করব তার সম্ভাবনা কিন্তু খুবই কম, তাই না? সেই জন্য কিন্তু এখানে আমরা উড ব্যবহার করেছি। আমি তোমার সাথে খেলতে চাই, আই উড লাইক টু প্লে উইথ ইউ। এইখানে একটা বিষয় আপনি লক্ষ্য করবেন, এখানে কিন্তু আপনি চাইলে ওয়ান্ট ইউজ করতে পারেন, কিন্তু উড ব্যবহার করাতে এই সেন্টেন্সটা আরো বেশি সুন্দর হয়েছে। কারণ কি, উডটা আপনি এখানে কেন ব্যবহার করেছেন? কারণ হচ্ছে আমি তোমার সাথে খেলতে চাই, তুমি তো চাও না, তাই না? সম্ভাবনা কিন্তু খুবই কম, তাই না? যে খেলা কিন্তু হতেও পারে, নাও হতে পারে। সো এইগুলো কিন্তু আপনি স্পোকেনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এবং আমরা যদি রাইটিং এর ক্ষেত্রে দেখি, যে আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্ত প্রতিকার করা যাবে, বাই দ্য পিকুনিয়ারি কম্পেনসেশন উড অ্যাফোর্ড দ্য এডিকুয়েট রিলিফ। সো এইখানে একটা বিষয় আপনি লক্ষ্য করেন, কি লক্ষ্য করবেন দেখুন। সো আমি এর আগের ভিডিওতে কিন্তু আপনাদের শেয়ার করেছিলাম যে আপনি হচ্ছে রাইটিং ইংলিশের ক্ষেত্রে সেন্টেন্সটা কিভাবে মেকিং করবেন। সো এইখানেও দেখেন যে আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে, এতটুকু সেন্টেন্স যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনি অনেকটা বিষয় ক্লিয়ার হয়ে যাবেন যে আপনি কি হবে, আপনি ইংলিশটা আপনি কিভাবে লিখবেন। দেখুন, এটা কি লাস্টে আছে না? ধরুন এই সেন্টেন্সের লাস্টে কিন্তু মাধ্যমে আছে। তো আমরা কি যখন ইংলিশ লেখা শুরু করব তখন কি আমরা এই লাস্ট থেকে শুরু করব। দেখেন আমি কিন্তু এখানে লাস্ট থেকে শুরু করেছি না। দেখুন, বাই দ্য পিকুনারি কম্পেনসেশন মানে কি, মাধ্যমে মানে কি, বাই আর্থিক ক্ষতিপূরণ, দ্য পিকুনারি কম্পেনসেশন পর্যাপ্ত প্রতিকার করা যাবে। কি করা যাবে মানে কি, উড এফোর্ড, তারপর কি পর্যাপ্ত প্রতিকার, এডিকুয়েট রিলিফ। সেম ভাবে আপনি যদি এই বাক্যটাকে নেগেটিভ করেন সেই ক্ষেত্রে আপনি কিভাবে করবেন? আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্ত প্রতিকার করা যাবে না, বাই দ্য পিকুনিয়ারি কম্পেনসেশন উড নট অ্যাফোর্ড এডিকুয়েট রিলিফ। আপনি যদি হচ্ছে নেগেটিভ করতে যান বাক্যটা, তাহলে আপনি কি এখানে শুধু নট ইউজ করলে কিন্তু হয়ে যাচ্ছে। সো আপনি কিন্তু এই সেন্টেন্স গুলো রাইটিং এবং স্পোকেনের ক্ষেত্রে উডের ব্যবহারগুলো এইভাবে করতে পারেন। উড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের রাইটিং ইংলিশের ক্ষেত্রে এবং স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। সো আশা করি এই লেসনটি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি আমাকে ফেসবুকে এবং ইনস্টাগ্রামে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো ভিডিও।